গত ২২ জুলাই ঘোষণা করা হয় মহিলা লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় ৬৮ নম্বর তালিকায় রয়েছে রিজিয়া নদভীর নাম, যিনি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী। রিজিয়া নদভীর আরেক পরিচয়, তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে একাধিকবার জামাতের এমপি প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে। রিজিয়াকে এর আগে মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা কমিটিতে রাখা হলেও প্রবল আপত্তির মুখে তার নাম প্রত্যাহার করা হয়। তবে জামাত সংশ্লিষ্ট এমন একজনকে আবারও মহিলা লীগের কেন্দ্রে স্থান দেয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে আওয়ামী লীগেই। এটা আমার মনে হয় আওয়ামী লীগ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে যে আমরা কোনোভাবেই দেখতে চাই না কোনো অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কোনো জায়গায় আমাদের এর অবস্থান গ্রহণ করুক, এটা আমরা চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন নাসিম প্রশ্ন তুলেছেন। তিনি তার পেজে লিখেছেন, বুঝতে পারলাম না জামাই বউ সবাইকে পদ পদবি পেতে হবে কেন, তাও আবার জামাতের শীর্ষস্থানীয় নেতার কন্যা ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীকে। এ নিয়ে মহিলা লীগের বক্তব্য জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম তাদের সভাপতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অবশ্য সভাপতির ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। হ্যাঁ, আমার সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো না। হ্যাঁ, আগে আমার ভিতরে নিয়ে সভাপতির সাথে একটু কথা বলেন আগে। আপনি তো সেক্রেটারি, আপনিও তো সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো। হ্যাঁ। তবে কয়েকটি গণমাধ্যমকে তারা বলেছেন, রাজিয়ার পদ পাওয়ার পেছনে তার বাবা নয়, বিবেচনা করা হয়েছে স্বামীর পরিচয়কে। আর তাদের এমন বক্তব্যে চটেছেন অনেকেই। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা জাওয়াদিন লিখেছেন, আরে এত ইনিয়ে বিনিয়ে না বলে বলুন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মানি না, আমরা আমাদের মতোই কমিটিতে যাকে ইচ্ছা পদ দেব। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল জোবায়ের হিমু লিখেছেন, জয় হোক জামাতপন্থী আওয়ামী লীগারদের, জয় হোক। টাকা নিয়ে কমিটি দেয়া হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। ৩০০ আসনের এমপির বউকে দিয়ে মহিলা আওয়ামী লীগ আর পুত্রকন্যা দিয়ে ছাত্রলীগ কমিটি গঠন করা যায় না? ক্ষোভের সঙ্গে এমন প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।